এখনো যদি আবেগ মাখা কণ্ঠে ইখলাসের সাথে হেদায়েতের নিয়তে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত মানুষের হৃদয়ের মধ্যে যে ঝংকার তুলতে পারবে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি পৃথিবীতে কোরআনে পাকের মতো মানুষের হৃদয়কে আন্দোলিত করবার মতো ভিন্ন কোনো পথ নাই। এই জন্য আমাদের কথা যে মুসলমানদের এই যে পুনর্জাগরণের একটা সময়, এই পুনর্জাগরণের জন্য প্রয়োজন হলো ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরিবেশ তৈরি করো। মুসলমানদের আগামী প্রজন্মের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের ধ্বনি উচ্চারিত হোক। প্রতিটি মুসলমানের সন্তান যেন আল্লাহর কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারে, সেই ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাগুলোর মক্তব এবং হিফজ বিভাগ দুটো সেক্টর সম্পূর্ণ শুধুমাত্র কোরআনের তেলাওয়াত উম্মতের মধ্যে প্রচলন ঘটানোর জন্যই চলছে। কথা ঠিক কিনা? এবং আলহামদুলিল্লাহ, এই কোরআনের তেলাওয়াতের এই কেন্দ্রগুলো, ছোট ছোট মক্তবগুলো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ভাষায় বলতে গেলে এগুলো হলো আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য এক একটা দুর্গ, এক একটা ক্যান্টনমেন্ট। এই জন্য এই মক্তবগুলো, কোরআনের প্রতিষ্ঠানগুলো মুসলমানদের বুনিয়াদী প্রতিষ্ঠান, ঈমান রক্ষার বুনিয়াদী প্রতিষ্ঠান, হেদায়েতের বুনিয়াদী প্রতিষ্ঠান, উম্মতে মুসলিমার আবেগ এবং চেতনাকে জাগ্রত করবার প্রতিষ্ঠান। এটা চলছে, চলবে। তবে আজ আমরা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে বিগত প্রায় ৭৮ বছরের বঞ্চনার আমরা অবসান ঘটাতে চাই। ৭৮ বছর পর্যন্ত এ জাতির সঙ্গে যে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কলঙ্কজনক ইতিহাস রচিত হয়েছে, এবার সেই ইতিহাসের যবনিকাপাত ঘটাতে চাই। আমরা বলতে চাই দ্ব্যর্থহীন ভাষায়, এটা আমাদের উচ্চারণ, মুসলমানদের ট্যাক্সের পয়সায় এদেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। ৯০% মুসলমান মাথার ঘাম পায়ে ফেলে নিজস্ব আয় ইনকাম থেকে সরকারি রাজস্ব খাতে যেই ট্যাক্স প্রদান করে থাকে, সেখান থেকেই দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। প্রাইমারি স্কুলগুলো চলে, সেখানকার ভবনগুলো নির্মিত হয়। প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভাতা এখান থেকে প্রদান করা হয়। শিক্ষার্থীদের বই পুস্তক এই অর্থ দিয়েই ছাপানো হয়। আর এই প্রাইমারি সরকারি স্কুলগুলোতে আমাদের সন্তানরাই পড়াশোনা করে। আমাদের সন্তানরা যেখানে পড়বে, মুসলমানের ৯০% মুসলমানের সন্তানরা যেই বিদ্যালয়ে পড়াশোনা করে, সেই বিদ্যালয়ে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে ইংলিশের টিচার নিয়োগ দেওয়া হবে, বাংলা শিক্ষক থাকবে, অঙ্ক শিক্ষক থাকে, গণিতের বিজ্ঞানের শিক্ষক থাকে, এমনকি পিটির শিক্ষক থাকে। সর্বশেষ শুনতেছি নৃত্যের জন্য, নাচ গানের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা এই শাহজালালের বাংলাদেশে স্পষ্ট ভাষায় দাবি উচ্চারণ করতে চাই, জাতীয় শিক্ষা ব্যবস্থার সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রতিটি স্কুলে একজন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা প্রদান করবার জন্য নুরানির সনদপ্রাপ্ত, কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াতের সনদপ্রাপ্ত একজন করে শিক্ষক নিয়োগ দিতে হবে। ১০০% মুসলমানের সন্তান আল্লাহর কোরআন শিখবে। মুসলমানের সন্তানদেরকে যদি আল্লাহর কোরআনের শিক্ষার এই আলো ছড়িয়ে দেওয়া যায়, এই জাতি থেকে নাস্তিক্যবাদের সমস্ত ভূত বিতাড়িত হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াতে কিতাবুল্লাহ, এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি। আজ ওই কর্মসূচি অব্যাহত আছে, তবে অনেক দুর্বল ব্যবস্থাপনায় এটাকে আরো সবল, আরো শক্তিশালী এবং উম্মতের প্রতিটি সদস্যের কানে কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দিতে হবে। আল্লাহর পয়গম্বরের ২ নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তালিমে কিতাবুল্লাহ। তালিমে কিতাবুল্লাহ,
তালিমে কিতাবুল্লাহর অর্থ হলো কোরআনে পাকের প্রতিটি শব্দের, প্রতিটি আয়াতের মর্ম, তার ব্যাখ্যা উম্মতের কাছে পৌঁছে দেয়া, উম্মতকে শিক্ষা দেয়া। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বুনিয়াদী কর্মসূচি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনে পাকের মর্ম বুঝিয়েছেন, কোরআনে পাকের তাফসীর বুঝিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম